হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটা টিফিনের রেসিপি শেয়ার করব। আর এই টিফিনটা যেমন ঝটপট বানানো যায়, খেতেও হয় সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। চলুন বন্ধুরা, তাহলে আমি কিভাবে এই টিফিনটা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। আর এই টিফিন বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে পাতলা করে ডুমো করে গাজর কুচি নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে 3টে ডিম নিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজে 1 বাটি ময়দা নিয়েছি। ময়দার ব্যাটার বানানোর জন্য এখানে 1 চামচ চিনি আর হাফ চামচ লবণ দিলাম। শুকনো উপকরণগুলো এখানে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে আটা দিয়েও এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। এরপর নর্মাল জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এখানে জলটা একসঙ্গে দেব না, অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখা শুরুর আগে একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর ব্যাটারটা দেখুন, ঠিক এরকম পাতলা করে বানিয়ে নিতে হবে। এইভাবে একটা আঙুল দিয়ে দাগ কেটে দিলে দেখুন এখানে চামচের গায়ে খুব তাড়াতাড়ি এখানে মিশে যাচ্ছে। ঠিক সেইভাবে এখানে পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আশা করি আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারলেন। এরপর কড়াইতে 2 চামচ তেল, তারপর ফোড়নে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে পেঁয়াজ আর লঙ্কা হালকা বাদামি করে ভেজে নিলাম। তারপর গাজর ক্যাপসিকাম দেবার পর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর খুব সামান্য পরিমাণ জল দিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে এখানে গাজর আর ক্যাপসিকাম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন এখানে মিনিট 5-6 আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝে একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন এখানে গাজর আর ক্যাপসিকাম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি আলাদা করে কড়াই না ব্যবহার করে এখানে গাজর আর ক্যাপসিকাম এক সাইডে সরিয়ে রেখে এখানে 3টে ডিম ফাটিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ডিম ভাজাটা আগে ঝুরি করে ভেজে তুলে নিয়ে তারপর গাজর ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। এখানে ডিমের জন্য খুব সামান্য পরিমাণ লবণ দিলাম, আর লবণটা বুঝে দেবেন যেহেতু গাজর আর ক্যাপসিকামে লবণ দেওয়া আছে। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে ডিম ঝুরি করে নিলাম। আর সবশেষে এখানে 4 চামচের হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম। আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এখানে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর ডিম পরোটা বানানোর জন্য এখানে আমার পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। ডিম পরোটা বানানোর জন্য এখানে আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি। এখানে ফ্রাই প্যানে কয়েক ফোঁটা তেল দিয়ে এখানে ব্রাশ দিয়ে দেব। এক কথায় বেশি তেল দেবেন না, কয়েক ফোঁটা তেল দিয়ে এইভাবে ব্রাশ দিয়ে কড়াইয়ের গায়ে মাখিয়ে দিলাম। তারপর 1 হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলেই এখানে পরোটাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আর যেহেতু পাতলা ব্যাটার, খুব সহজে এখানে পরোটাটা বানানো হয়ে যাবে। আর কড়াইয়ের চারিধারটা যখন দেখবেন উপরের দিকটা শুকিয়ে গেছে, ঠিক সেই সময় আমি পরোটা উল্টিয়ে দিলাম। তারপর মাঝখানে ডিম ঝুরি দিলাম। আর এই পরোটা ভাজবার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। ডিম ভাজা দেবার পর এইভাবে আমি পরোটাটাকে উল্টে দেব। উল্টে দেবার পর এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেব, যাতে এখানে পরোটা খাবার সময় ডিমগুলো বাইরে ঝরে না পড়ে। এরপর 1 চামচ তেল দিয়ে উল্টে পাল্টে এখানে পরোটাগুলো সেঁকে নেব। দেখুন এক পিঠ সেঁকা হয়ে গেছে। এরপর আমি খুন্তি দিয়ে এইভাবে একটু হালকা করে চেপে পরোটাগুলো সেঁকে নিতে হবে। আর আমি কিভাবে পরোটা বানালাম আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন। দেখুন এখানে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে আমি সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি। আর পরোটাগুলো দেখে বুঝতে পারছেন বানানো কতটা সহজ। আর এই পরোটাগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও হয় খুব সুস্বাদু। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।